বার্তা গ্রহণকারীকে খবর দাও। দরুদ আপনার উপর সেনাপতি তক্রুতা। দরুদ। এটি সেনাপতি জনাব হোরেন হোবের পক্ষ থেকে। এই চিঠি কার জন্য? জেলখানার প্রধান জনাব কিদামুনের। আমুন তোমার হেফাজত করুক। ঠিক আছে। এই দরজা খোলো। সবাই শোনো, আমার নিকটে এসো। মিশরের বাদশার শলা পরামর্শকারীর পক্ষ থেকে জাভিরা কারাগারের প্রধান কিদামেনকে জানানো যাচ্ছে যে জাভিরার বন্দীদের উত্তম চরিত্র ও আচরণ সম্পর্কে অবগত আছি, এবং আমি এও জানি যে অসংখ্য বন্দী জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী হয়েছে এবং তারা বেগুনাহ। তাই অবশিষ্ট দিনগুলোর জন্য সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা নিজের জন্য ওয়াজিব বলে মনে করছি, এবং এই মর্মে সকল কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মিশরের বাদশার শলা পরামর্শকারী ইউজারসিফ। আমরা আজাদ হয়েছি। আমরা আজাদ হয়েছি। ইউজারশিপকে ছাড়া জাভিরা কারাগার বিষাদময়। আমিও যদি এদের মতো আজাদ হতে পারতাম, তাহলে আমিও ইউজারশিপের সাথে মিলিত হতাম। আসলেই আমরা আজাদ? জি, মহামান্য বাদশার প্রধান পরামর্শক জনাব ইউজারশিপের ফরমানে আপনারা আজাদ হয়েছেন। তুমি কি বলছো? ইউজারশিপ মহামান্য বাদশার শলা পরামর্শকারী হয়েছে? জি, সেটাই হয়েছে। শুনেছ? ইউজারশিপ বাদশা আমেন হতেবের শলা পরামর্শকারী হয়েছে। জানো এর মানে কি? এর মানে বাদশা তার প্রতি আকৃষ্ট হয়েছে।
এটাও কি সম্ভব যে কেউ ইউজারশিপের সান্নিধ্যে থাকবে আর সে তার ফাঁদে পড়বে না? এটা কেবল শুরু মাত্র। এরপর অসংখ্য অসংখ্য লোক তার প্রতি আকৃষ্ট হবে। এখানে কোনো পালকি নেই জুলেখা, পায়ে হেঁটেই যেতে হবে। আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে। শুনেছি ইউজারশিপ যা বলে তাই ঘটে যায়। খোয়াবের ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকেই শিখেছে। হ্যাঁ, আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে। সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমনের খোদার চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, অজ্ঞামর সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল। খাদেমরা তো তার সামনে দাঁড়াতেই পারছিল না। ইউজারশিপ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী। সে বলেছে 7 বছর অফুরন্ত নেয়ামতের বৃষ্টি এবং 7 বছর দুর্ভিক্ষ থাকবে। ভবিষ্যতের কথা ভাবা উচিত। দুর্ভিক্ষ তো আসবেই। কিন্তু তার কথা কি সত্যি হবে? ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না, আর বিবেকবানরাও কিন্তু হুঁশিয়ার হওয়া থেকে বিরত থাকে না। যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘটবে। উনি ঠিকই বলেছে। যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব, আর না হলে তো বেঁচেই গেলাম। সতর্ক থাকতে দোষ কি? তুমি কোথায় ইউসুফ? সর্বত্র তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কেন তোমার দেখা পাচ্ছি না? আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই। তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেনহোতেবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রায় 10 বছর আগে ইউজারশিপকে আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম, যাতে সে জনগণের কাছে তুচ্ছ ও হীন বলে প্রতীয়মান হয়। সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামুক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি। কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম। অপরদিকে ইউজারশিপ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি। মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র, আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারশিপের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে।
জুলেখার কথা ইউজারসিফকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুনাহ করেছি, অপমানিত হয়েছি, যা সবার জন্য একটি শিক্ষা। অসহ্য যন্ত্রণা যা 10 বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি, তা আজ সবার সামনে আমি বলবো। আমাকে তো তা আজ বলতেই হবে। জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে। সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে। অভিশাপ আমাকে, ধিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম এবং ইউজারসিফের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম। আমি নিজের গুনাহ স্বীকার করেছি, কিন্তু ইউজারসিফ, তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের কোনো ইনসানের সাথে প্রেম বন্ধনে লিপ্ত হইনি। তুমি তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না। তোমার কথার তাফসির হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায়। অভিশাপ জুলেখার মতো কামনা বাসনার অধিকারী নারীদের উপর এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর, যে কিনা জুলেখার পাপকে ঢাকতে একজন নির্দোষ যুবককে জেলে পাঠায়। আফসোস এই যে
রওনা হও। কে তুমি? এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহতেবের পক্ষ থেকে এসেছি। আজ্ঞামোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়ামুনকে খবর দিচ্ছি। কি হয়েছে? এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমেনহতেব খোয়াব দেখেছেন। আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরেনহবকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না না, প্রতিভার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি। এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরেনহব বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল? এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। দরুদ মহামান্য বাদশাহ জনাব আমেনহতেবের জওয়ান। দরুদ আপনাদের উপরেও। মহামান্য বাদশাহ, আমি চিন্তিত ছিলাম। আপনার কি হয়েছে? আশা করছি যে অপ্রীতিকর কিছু ঘটেনি। আজীব খোয়াব দেখেছি আমি। সম্ভবত অপ্রীতিকর হতে পারে, আবার নাও পারে। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেনহতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। ইরানুস, জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, আপনার খেদমতে হাজির জনাব। তাহলে শরাব কোথায়? আর আবু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। ইউজারসিফ,
আমি এটাই ভুলে গিয়েছিলাম। 60টা বছর পার হয়ে গেছে। সম্মানিত বানু, আমার কাছে বাচ্চার এই খোয়াবের জন্য ভালো পথ রয়েছে বানু, যদি অনুমতি দান করেন। খোয়াব বিশ্লেষণকারীগণ চলে এসেছেন, তোমার পথের এখন দরকার নেই। দরুদ মিশরের বাদশাহ মহান প্রভু আমেন হতে। এরা মিশরের সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী এবং জ্যোতিষী। আমি মহামান্য বাদশাহর কাছে তাগাদ করছি খোয়াবের বর্ণনা করতে, যাতে তারা ব্যাখ্যা দিতে পারে। আমি দেখলাম 60টি মোটা তাজা গরু প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে নীল নদের ভেতর থেকে উঠছে। তারা তীরে এসে ঘাস খেতে লাগলো। এরপর নীল নদ শুকিয়ে গেল এবং তার ভেতর থেকে শুকনো সার বের হয়ে এলো এবং মোটা সারটিকে গিলে ফেললো। যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেহেনে কিছুই ঢুকছে না। কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুল কিনারা পাচ্ছি না। তাহলে বলে দাও এটা বিশৃঙ্খল খোয়াব, ব্যাখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব প্রধান বাবুর্চি, জনাব প্রধান বাবুর্চি, জনাব প্রধান বাবুর্চি আপুপিস, আমুন তোমার হেদায়েত করুক। দুরুদ জনাব অজ্ঞামোহরের উত্তরসূরি জনাব ত্রিমণি। আমুন তোমার ইবাদত গ্রহণ করবে। আমি তো জানি প্রধান বাবুর্চি আপুপিস তার প্রভু আমিন হতেমের প্রতি ইমানদার। তো ইমানের কোনো পরিবর্তন হলো? আমার ইমান কোথায় আর আমেন হতেবের ইমান কোথায়? বাদশাহ নিজেই তো অর্ধ খোদার মাকামের অধিকারী, কিভাবে তার প্রতি ইমানহীন থাকা সম্ভব? সে যেমন বেঈমান, মিশরের সেনাপতি পুতিফারও তাই। আমি নিশ্চিত যে তুমি বহুবার তাদের আমনের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্যের সাক্ষী ছিলে। কি ছিলে না? ছিলে না বলো? তা ছিলাম, কিন্তু বাদশাহ নিজেই তো অর্ধেক খোদা, তারা তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেই পারে। এটাকে তো বেঈমানি বলা যায় না, তিনি তো মিশরের বাদশাহ। তুমি জানো না আমিন হতেম খোদার সঙ্গে বেঈমানি করার জন্য উঠে পড়ে লেগেছে? না না, এইটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে তো তুমি কোনো খবরই রাখো না। আমিন হতে পুতিফারকে নির্দেশ দিয়েছে ইবাদতখানায় হামলা করতে এবং আমুনকে ধ্বংস করে দিতে। না না, এটা বিশ্বাসযোগ্য না, আমি এটা বিশ্বাস করি না। জনাব আমিন হতেব এরকম নির্দেশ দিতেই পারে না। মহান পুরোহিত অজ্ঞামোহর মিথ্যা কথা বলেন না। যদি বিশ্বাস না হয় আমি তোমাকে
তার কাছে নিয়ে যাব, তুমি জিজ্ঞাসা করবে। যদি এটা সত্যি হয় তবে আমুন খোদা তার উপর কঠোর শাস্তি নাজিল করবে। তবে পুতিফার কিন্তু আমনের শাস্তি পেয়েছে। এবার আমেনহোতেবের পালা। পুতিফারের স্ত্রী জুলেখা একজন ভিনদেশীর কাছে অপমানিত হয়েছে, এটা তো তুমি জানো, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন পুতিফার ও তার স্ত্রী আমুন খোদার অভিশাপ পেয়েছে? সন্দেহ পোষণ করো না। জানোই তো এই ঘটনা পুতিফারের মান এবং সম্মান জনসম্মুখে একেবারে ফুলণ্ঠিত হয়ে গেছে। যদি তুমি ইচ্ছা পোষণ করো তাহলে আমি তোমাকে মহান পুরোহিত অজ্ঞামোহরের কাছে নিয়ে যাব। এটি আমার অনেক দিনের ইচ্ছা, আমিও যেতে চাই তার কাছে। খুবই ভালো। তবে আপাতত জনাব অজ্ঞামোহর এখানে নেই, তবে দিন তাশরিফ রাখা মাত্রই আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, ঠিক আছে? ইউজারসিফ পুত পবিত্র পুরুষ। আমি শুনেছি বেশ কদিন যাবৎ জুলেখা তাকে নজরে রেখেছে এবং অসংখ্যবার তাকে মিলনের তাগিদ দিয়েছে, কিন্তু ইউজারসিফ মুখ ফিরিয়ে নিয়েছে। কিছুদিন পূর্বেও তাদেরকে একসঙ্গে দেখা গেছে। শহরের সবাই একথা বলা বলি করছে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মিশর সাম্রাজ্যের দ্বিতীয় নারী, কিভাবে পারল এরকম জঘন্য কাজে লিপ্ত হতে? পুতিফারের উচিত ছিল তাকে হত্যা করে ফেলা। আসলে জুলেখা ইউজারসিফের প্রেমে অভিভূত হয়েছে এবং এই কথাটি যখন মেহমানরা বানু জুলেখাকে জিজ্ঞেস করেছিল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আসলে ব্যাপারটা হয়েছে কি, জুলেখা ইউজারসিফের প্রেমে পড়েছে, কিন্তু ইউজারসিফ তার প্রেমে সাড়া দেয়নি বলেই জুলেখা লাগামহীন হয়ে গেছে। এখন সে কৌশলে ইউজারসিফকে কাছে পেতে চাইছে। ইউজারসিফের পবিত্রতা আসলেই প্রশংসনীয়, কিন্তু একজন গোলাম কি তার মালিকের ইচ্ছার বরখেলাপ করতে পারে? তা আবার জুলেখার মতো সুন্দরী। তবে আমার কি মনে হয় জানো, জুলেখার এই অবস্থার জন্য দায়ী তার স্বামী পুতিফার। কিভাবে? শোনো, আমাকে আমন মন্দিরের এক খাদেম বলেছে, যার নাম কিনা ত্রিমণি। হ্যাঁ, তিনি বলেছেন জনাব আমেনহোতেব ও পুতিফার দুজনেই কাফের। তারা আমাদের আমন খোদার ধ্বংস চাইছেন। তার মানে আমুন খোদা কি এটাই চেয়েছে যে জুলেখার কারণে পুতিফারের সম্মান নষ্ট হয়? আমি নিজেও বিশ্বাস করিনি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমনের প্রধান জনাব অজ্ঞামোহরের সাথে আমি নিজে দেখা করব, তার কাছ থেকেই শুনবো। তুমি বাড়িতে যাও, আমি এখন রাজমহলের দিকে যাব। কি হলো, যাও। যে রূপ ভাবে নীলনদ পুনরায় জেগে উঠে, লতাগুলো আবার জিন্দা হয়, আমার অনুসারীরাও মৃত্যুর পরে আবার জীবিত হতে পারেন। আমার ফরমান হচ্ছে তোমরা নিজেদের দেহকে মমি করবে, যেন তোমাদের জীবন অব্যাহত থাকে এবং মৃত্যু দ্বারা হায়াতের সুতা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। তোমরা কি দেখোনি যে তোমাদের দেহ শুকনো মাটিতে হাজার হাজার বছর ধরে হেফাজত করি? এটি আমার বান্দাদের প্রতি বিশেষ ইচ্ছা যে আমাকে আনন্দিত করবে, নজরানা দ্বারা আমাকে খুশি করবে। আমি খুশি থাকলে তোমাদেরকেও আমি খুশি রাখবো। তোমাদের জন্য আমার অনেক কষ্ট করতে হয়, আর এই জন্য তোমরা আমার ইবাদত খানায় মূল্যবান হাদিয়া প্রদান করবে, যেন তোমাদের মৃত্যুর পরের দুনিয়া আমি অমর করে রাখতে পারি। দ্বিতীয়টি, আমি আমুন খোদাগণের খোদার প্রতি তোমার অবিশ্বাস দেখতে পাচ্ছি এবং তোমাকে তাজিমে ঈমানহীন দেখছি। আজ তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তবে এরপর থেকে তোমার গোপন ও চোরের ন্যায় দৃষ্টির শাস্তি হবে মৃত্যুদণ্ড।
মৃত্যু ব্যতীত তোমার আর কোনো দ্বিতীয় শাস্তি হবে না। ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। খোদাগণের খোদা, আমনের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি তোমাদের বরকত দিচ্ছি এবং অমরত্ব হায়াতের নাসিব করছি। আমি তোমাদের উপস্থিতি থেকে বিশ্রামে যাচ্ছি, যাতে দেহ থেকে বেরিয়ে বিশ্রাম দ্বারা বান্দাগণের হৃদায়ত উষ্ণের রং এবং নিজেকে বান্দাগণের হৃদয় ও রুহের কার্যাবলী তদারকি করার জন্য এবং পরবর্তী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। আমুন তোমাদের নিজের অনুগত্যে রাজি আছেন। মন্দির ও মন্দিরের খেদমতগারদের ভুলে যেও না। নিজেদের হাদিয়া ও নজরানা দ্বারা আমুনকে সন্তুষ্ট করবে। আলী জনাব, দ্বিতীয় আমিন হোতেবের প্রধান বাবুর্চি আপু পিসির সঙ্গে কথা বলেছিলাম। আমিন হোতেব ও পুতিফারের বেইমানির কথা তাকে জানিয়েছি। সে বিশ্বাস করেনি, তাই আমি তাকে বলেছি যে আপনি আসলেই আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। আপনি নিজে তাকে হাকিকতটা বলবেন। অবশ্যই তাকে নিয়ে এসো। আমেন হোতেব অবশ্যই শাস্তি পাবে। এ খানদানের ইতিহাস মিশরের ইতিহাস থেকে উঠিয়ে ফেলবো। অবশ্যই তাকে নিয়ে আসবে। পুতিফার তো আমুনের লালতে বিপদে পতিত হয়েছে, এখন আমেন হোতেবেরও তাই হবে। আনুগত্য পোষণ করছি। তাহলে আলী জনাব অজ্ঞামোহর ইউজারশিপ ও জুলেখার খবরটা জানেন? হ্যাঁ, পাদি আমনের কাছে শুনেছি। যদিও জুলেখার আমন মন্দিরের জন্য লজ্জাজনক এবং জুলেখার উচিত স্পষ্ট কথা বলা, কিন্তু এই ঘটনার জন্য পুতিফারকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখা যাবে না। পুতিফারের দম্ভ পতনের পর এবার আমিন হোতেবের পালা, আর আমিন হোতেবের পতন হলে আমাদের আর কোনো দুশমন থাকবে না। এই ঘটনা পুরো শহর ছড়িয়ে দাও। পুতিফারের অবশ্যই অপমানিত হওয়া উচিত। জনগণের তাকে চেনা উচিত। বলবে মিশরের শক্তিধরের প্রতীক, অর্থাৎ পুতিফার একজন ভিনদেশীকে রাজমহলের কার্যাবলী, এমনকি তার সহধর্মিনীর উপরও আধিপত্য বিস্তার করতে দিয়েছে। এমনকি তার সহধর্মিনীর সাথে দেখেও সে নীরব রয়েছে। যে একজন ভিনদেশীকে তার রাজমহলের হাকিম বানায়, হতে পারে পুতিফার নিজেই এই ভিনদেশীকে দিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে। বলো পুতিফারের তত্ত্বাবধায়ক একজন কাফের। বলবে আমেন হোতেব ও পুতিফার আমুন ও আমুনের ইবাদতখানা ধ্বংস করে দেবে। জনগণকে এই হুকুমতের বিরুদ্ধে ইন্ধন যোগাবে। পুতিফারকে খবর দাও, এই ঘটনার পূর্ণ বিবেচনার জন্য আমি তার রাজমহলে আসবো। যাও। ঠিক আছে জনাবে আলী। পুতিফারকে অবশ্যই আমুনের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য ইউজারশিপ প্রবেশ করো।
সত্যি তো, সে দারুণ সুদর্শন। তার থেকে সুদর্শন পুরুষ আমি আর দেখিনি। তার সৌন্দর্য তো অতুলনীয়। সে ইনসান নয়, আকাশ থেকে নেমে আসা ফেরেশতা। এমন একজন গোলামের সাথে মিলিত হতে চেয়েছিলাম। আমি তাকে পেতে চেয়েছি, কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে। আপনারা তাকে একদিন দেখেই এই রকম লাগাম ছাড়া হয়ে গেছেন, কিন্তু আমি তাকে প্রতিটা দিন দেখছি। প্রতিদিন আমার সামনে নিজেকে প্রদর্শন করেছে, আমি শুধু দেখেছি। যদি আপনারা আমার জায়গায় থাকতেন, আপনারা কি করতেন? বোধহয় সে একজন ফেরেশতা যে জমিনে নাজিল হয়েছে। ও সম্ভবত আসমানি নূরের একটা নমুনা যে জমিনকে আলোকিত করেছে। যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে, অসাধারণ রূপবান। সে মানব পোশাক পরিধান করেছে। সে একজন প্রভু, যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে এসেছে। খোদার কসম, ইউজারসিফের উপর জুলেখার হক রয়েছে। ইউজারসিফ তো আর সাধারণ কোনো মানুষ নয়। ইউজারসিফ আসলেই সুদর্শন, তাকে যে কেউ চাইবে। এগুলো সব অনর্থক কথা। সেও একজন মানুষ, আমাদেরই মতো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন একজন ফেরেশতার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার? আমাকে কি আবারও তিরস্কার করবেন এবং পথভ্রষ্ট বলবেন? না, স্বীকার করে নিচ্ছি যে আপনি অপারগ। আমাদের মিশরীয় নারীদের এই গুজব রটানোটা ভুল ছিল। আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। খোদাবান্দ, সকল গুনাহগারকে হেদায়েত দান করো, আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো। আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য। আপনারা যেতে পারেন। সব কিছু দেখেছি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এতে তোমার কি লাভ হয়েছে? বিষয়টি কি পরিষ্কার হয়েছে? পুরোপুরি খোলাসা হয়েছে। তুমি বলতে চাইছো যেহেতু মিশরের নারীগণ ইউজারসিফকে দেখে হাত কেটে ফেলেছে, তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারসিফের নিকট উৎসর্গ করবে। তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীত ধর্মী একজন নারী। যারা খোশ গল্প আর বিলাসিতায় কাটায়, তুমিও তাদের মতো। কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না? মিশরের কয়েকজন নারীকে খবর দাও যারা আমার পয়গাম ইউজারসিফের কাছে পৌঁছে দেবে। বানু, এই ঘটনা এখানে শেষ করে দেয়া যায় না? আমরা এটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, আর জনাব পুতিফারের সম্মান নিয়ে চিন্তিত। পণ্ডিতি করার জন্য তোমাদের ডাকা হয়নি। যেভাবেই পারো আমার পয়গাম ইউজারসিফের নিকট পৌঁছে দাও।
তাকে বলবে হয় সে আমার সকল চাহিদার সামনে বশ্যতা স্বীকার করবে, না হয় তাকে বেরি পড়িয়ে জেলখানায় প্রেরণ করা হবে। এখন কোনো বাধা নেই, যেহেতু নিজের লজ্জা শরম সব ছিন্ন করেছি। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত থামবো না আমি। কোন মহিলাকে এ কাজের জন্য যথোপযুক্ত মনে করেন আমার বানু? সবকিছু আমিই বলে দেব। আমি জানি না, যার ইউজারসিফের সাথে কথা বলার শক্তি আছে তাকেই বলো। হে পরওয়ারদিগার, যদি এই নারীদের ধোঁকা থেকে আমাকে রক্ষা না করো, যদি তাদের কপটতা করাই আমার কাজ হয়, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। জুলেখা তোমাকে গোলাম হিসেবে কিনেছে। হ্যাঁ, বছরের পর বছর তোমাকে অর্থ করি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে। তার অধিকার রয়েছে তোমাকে পাবার, আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে। এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনোই জেলখানার ভয় করি না। যদি তার ইচ্ছায় সহমত হই, খোদা তাআলার হকের সাথে বিরোধিতা করা হবে। খুব ভালো, তাহলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও। আমরাও জুলেখার চেয়ে কোনো অংশে কম যাব না। ভাবছি তোমরা কতটা নির্লজ্জ। যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে, তবুও তার গুনাহ কাজে একমত হচ্ছে না, সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত্য পোষণ করব? আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে। নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয়। যদি আবারও তোমার বাতিল তাগাদ পুনরাবৃত্তি করো, তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো। আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন। আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না। আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না। হয় আপনি আমার অথবা জুলেখার হবেন, নয়তো আপনাকে কারাগারে যেতে হবে। এটা বানুর পক্ষ থেকে। নবুয়াতের পোশাকের আবৃত্তে কেউ ধোঁকাবাজি বা ভণ্ডামির বেড়া জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পড়ে না। উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সঙ্গে যুক্ত থাকে, বাজ পাখির চিন্তায় বন্দী থাকে না। দরুদ আলী জনাব ইউজারসিফ। কখনোই আমাকে তাজিম করবে না মেনিসাবু। আমি তাজিম করতে করতে একেবারেই অভ্যস্ত হয়ে গেছি। আলী জনাব ছোটবেলাতেই আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে বড়দের তাজিম করতে হবে। এই মহান ব্যক্তিরা তাজিম পছন্দ করলে বা উপযুক্ত হলেও আমার জন্য নয়, শুধুমাত্র তিনিই তাজিমের উপযুক্ত। তুমি কি চাও? আমি কি চাইবো? কি যেন বলতে এসেছিলাম। হ্যাঁ, যে নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল, সেগুলো বানু জুলেখার কামরায় গিয়ে ঢুকেছে। স্বাভাবিক তো, তাদেরকে পাঠানো হয়েছিল রাজপ্রতাপের মাধ্যমে আমাকে বাধ্য করতে। তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে। আচ্ছা মেনিসাবু, বলো তো, তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কেন পায়ের নিচে ফেলেছেন? এগুলো তো আগ্রহের নিশানা। যদি কেউ কারো প্রতি ইশক প্রকাশ করতে চায়, তবে তাকে এই রুমালগুলো দেয় অথবা তার জন্য পাঠায়। তুমি কেন এই রুমালগুলোকে পায়ের নিচে ফেলেছো? হায় আফসোস, যদি কেউ আমার দিকে একটু নজর দিত, আমার জন্য রুমাল পাঠাতো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। তার মানে আর বেশি কথা বলা যাবে না। আমি চলে যাচ্ছি। কিন্তু আলী জনাব, এই রীতিগুলো কিন্তু সুদর্শনের জন্য যায় না। আমি ফিতনা সৃষ্টিকারী ও প্ররোচনা দানকারী শয়তানের মোকাবেলায় দুর্বল। আপনি ছাড়া কোনো পানাহা নেই। আমার ঈমান সংহত রাখার তৌফিক দান করুন। আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি। তোমার কাছে একটাই চাওয়া, আমাকে কখনোই নিজের অবস্থায় ছেড়ে দিয়ে একাকী করে দিও না।
হে পরওয়ারদিগার, এমন যেন না হয় আমি কোনো চক্রান্তের জালে বন্দী হয়ে যাই এবং তখন আমার কোনো সাহায্যকারী না থাকে। নাদান হস্তি, আমার জানের কসম, তুমি কি চাও? কেন আমার থেকে তুমি দূরে থাকছো না? আমাকে ভুল বুঝবেন না আমার বানু, আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী। এখন দেখলেন তো, ও আমাদের খোদার ইবাদত করে না, ও একজন কাফের। আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞামোহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি করো। যদি ইউজারসিফের ঈমান নিয়ে একটি কথাও প্রকাশ করো, যদি তার উপরে কোনো বিপদ নেমে আসে, তাহলে তোমার জান আমি নিয়ে নেব। ইউজারসিফকে আমি জীবিত অবস্থায় চাই, তার ঈমান নিয়ে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? কিন্তু আমার বানু, আমি তো আপনাকে নিয়ে মহাচিন্তিত। সে তো আপনার ঈমান ধ্বংস করে দেবে। এটা তোমার না ভাবলেও চলবে। তুমি আমার সেবিকা, আমার প্রতি অনুগত থাকো। আর যদি এই আচরণেই অবিচল থাকতে চাও, তাহলে আমাকে বলো, আমি আমার নিজের কর্মপন্থা নির্ধারণ করে নেব। তাই হবে, তাই হবে। না আমি ইউজারসিফের কিছু দেখেছি, না আমি কিছু শুনেছি। ইউজারসিফের সব রহস্য রহস্যই থাকবে। নাদান হস্তি একটা প্রস্তাব দিতে চায়, কর্ণপাত করবেন? আমার বানু, কেন ইউজারসিফের মতো নিজের খোদার নিকট আপনি পানাহা চাইছেন না? যেটা মনে মনে চাইছেন সেটা কেন আমনের কাছে চাইছেন না? দরুদ মহান বানু। এই গভীর রাতে কি মনে করে? ইবাদতের জন্য এসেছি। যদি ইউজারসিফকে হস্তগত করতে পারি, তাহলে পর্যাপ্ত হাদিয়া তোমার পায়ে অর্পণ করব। তুমি ব্যতীত আমার তো আর কোনো খোদা নেই, আমাকে সাহায্য করো। আমি তাকে ভালোবাসি, সে আমার সম্পদ।
সে আমার কেনা গোলাম। কিছু একটা করো যেন সে আমার ফরমানের ওপর তার আনুগত্য স্বীকার করে। আমাকে সাহায্য। সম্মানিত বানু, এই গভীর রজনীতে আমন তো ঘুমিয়ে আছেন। তাই বলছিলাম যে এত রাতে আমন খোদাকে বিরক্ত করা ঠিক হবে না আমার বানু। আপনি যখন প্রার্থনা করবেন আমুনের কাছে দোয়া চাইবেন যেন আমার উদ্দেশ্য হাসিল হয়। আপনাকে এবং আমুনকে পর্যাপ্ত হাদিয়া প্রদান করব। সকালবেলাও কিন্তু আমনের কাছে তাগাত করা যেত। এই আমুনকে আমানত হিসেবে নিচ্ছি। আজ রাতে তার সাথে গোপনে প্রয়োজনীয় কথা বলবো। জানি না কেন আমুন আমাকে সাহায্য করছে না। আমি কি তার ইবাদতখানার ইলাহি নই? আমার বানু, যদি মহান আমুন না চাইতেন তাহলে আপনি এত ইজ্জত আর সম্মানের অধিকারী হতেন না। মহান আমুন আপনাকে মিশরের সব নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর এই রাজমহলের সবার উপরে নেতৃত্ব দিয়েছেন। কেন বেহুদা কথা বলছো? কিসের শ্রেষ্ঠত্ব, কিসের নেতৃত্ব? আমার কেনা গোলামের কাছে আমাকে এমন তুচ্ছ করেছে যে আমি কোনো মূল্যহীন প্রাণী, যার দিকে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত পর্যন্ত করা যায় না। রাজমহল ও শহরের ওপর শ্রেষ্ঠত্ব, আমাকে শুধু ইউজারসিফের ওপরে শ্রেষ্ঠত্ব দিলেই আমার জন্য কাফি। আজব ব্যাপার, আপনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন আমার বানু? আপনি এই রাজমহলের বানু আর ইউজারসিফের মালিক। আর তাছাড়া একজন মালিক তো তার গোলামের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমার বানু। কেন ভিক্ষা আর মহব্বতের পরিবর্তে নিজের ক্ষমতা আর ইচ্ছার সুফল ভোগ করছেন না? তাই তো, একজন গোলামকে মহব্বত করে কি লাভ? আমি তাকে চাই, আর এটা তো আমার এখতিয়ার। এটা তো অস্বীকার করার কিছু নেই। হে মহান আমুন, আমাকে এব্রানি গোলামের কাছে পৌঁছাতে সাহায্য করো। যদি আনুকূল্য প্রদান করে ইউজারসিফের কাছে পৌঁছে দাও, তাহলে আমুনের এবাদতখানায় শত শত স্বর্ণমুদ্রা হাদিয়া দেব। এই কামরাকে সর্বোত্তম উপায়ে সজ্জিত করো, তারপর আমাকে খবর দাও। সিতেনে, বোন আমার, সিতেনে, কিসেনের কান্না কি আপনাকে বিরক্ত করছে বানু? না, ওর কান্না শুনেই আমি তোমার কাছে এসেছি। ওর কি হয়েছে? ও এভাবে অস্থির হয়ে কাঁদছে কেন? জানি না বানু,
ওর পেট তো ভরা আছে, কাপড়ও পরিষ্কার, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না। তবে আজব কি জানেন, সেদিনও কিসেন এরকম কান্না করছিল, ইউজারসিফ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল। অদ্ভুত না? ইউজারসিফের আদর সকলকে শান্তি প্রদান করে। জানে আপনি এত রাতে এখানে কি করছেন? হয়তো আমারও কিসেনের মতো ঘুম ভেঙে গেছে। আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে, যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর, পদিয়ামুন, আপুপিস ও ইরানুস। আচ্ছা জনাব আজ্ঞামোহর, এদেরকে চিনতে পারছেন? জি, যদি আমি ভুল না করে থাকি তারা জনাব আমেনহোতেপের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী। আচ্ছা, এবাদতখানার সঙ্গে এ দুজনের সম্পর্ক কি, নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী, তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা আপুপিস, তোর কি খবর? জনাব আজ্ঞামোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি কি? বল। সত্যি বলছি, আমার সাথে আজ্ঞামোহরে কোনো সম্পর্ক নেই। আমেনহোতেপকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল। না না না, আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি। কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞামোহর তোকে হাজারো স্বর্ণরৌপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস। তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল। না না, অস্বীকার করব না। তখন আমি জানের মায়ায় বাঁচার জন্য অস্বীকার করেছি। মহামান্য বাদশার জান কতলের ব্যাপারে কি বলবি? কেন এই কাজ করেছিলি? এই ঘটনার সঙ্গে জনাব আজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমি যখন
খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বাদশাহ আমার জান কতল করে ফেলবেন, সেই কারণেই আমি এটা করেছি। জানো তো, কেউ যদি বাদশাকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু। এটা উত্তম নয় কি? তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক। জনাব পুতিফার, কেন জোরাজুরি করে এবাদতখানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন? সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন? আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব, কারণ নাটক এখনো বাকি রয়েছে। জনাব কিমুনি, তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপুপিসের সঙ্গে তোমার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না জানাবে মালিক। আপোপিসের স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল, তাই ভাবলাম একটু খুঁজে দেখি। সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাবিরা কারাগারের সামনে গেলাম, আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো। কিন্তু আপুবিস তো জেলখানায় স্বীকারোক্তি দিয়েছে সে তোমার মাধ্যমে জনাব অজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে। আঘাতের দ্বারা স্বীকারোক্তি, এর কি কোনো মূল্য আছে জনাব হরেনহোব? তার মানে তোমার ইরানুস আর আপুপিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করনি? না আমার খোদা বন্দেগার, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এবং তুই আপুপিস, কিমনি এবং অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিসনি? না আলী জনাব, আমার জনাব কিমুনি ও অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস? না আলী জনাব, না, আমি এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না। সত্য বলতে কি আলী জনাব, ও এই সব ঘটনা জানতো না। এই সকল ঘটনা আমি নিজেই করেছি। আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সাহায্য করেনি। ও আপনাকে জানিয়ে দিয়েছে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব। সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান। আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমনও রক্ষা করতে পারবে না। চলে যান। এটা এবাদতখানার খোদা ও খাদেমদের চরম অবমাননা। এরা কাফের, আমুনকে ঘৃণা করে। আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে। তুই নির্ঘাত বোকা, নিজের জানকে আজ্ঞামোহরের জন্য উৎসর্গ করলি। যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি। আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম। ইরানুস আজাদ পেল, কিন্তু তুই আপুপিস শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি।
এটা অন্যের জন্য শিক্ষা। আর খাদেম কিমনি, তুমি আপাতত চলে যাও, কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে। তখন তোমরাও আপু পিসের মতো ফাঁসিতে ঝুলবে। নিয়ে যাও। রাজসভা শেষ হলো, সবাই চলে যান। নাটক, দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হোতেবকে অপমানিত হতে দেখলো। ইরানুস, জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী শাকিনস? জি 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 আলী জনাব, অবশ্যই। তাহলে শরাব কোথায়? আপনার খেদমতে হাজির জনাব। আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার, জনাব পুতিফার। মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না। তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে, আর তুমি সেটা প্রমাণ করতে পারবে।